রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড় সহ ৮ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে এসব এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে চলা মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে খুব কম বের হচ্ছেন মানুষজন। এদিকে টানা ৮ দিন শৈত্যপ্রবাহের পর আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীতে স্থবির স্বাভাবিক জনজীবন। হিমেল বাতাসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। খুবই ঠান্ডা, খুবই কুয়াশা টানা কিছু দেখা যায় না। গত কয়েকদিন থেকে কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না। দূর থেকে মনে হচ্ছে গাড়ি ঘোড়া যদি আসতেছে তাও বোঝা যাচ্ছে না। আজকে প্রচন্ড কুয়াশা। কনকনে শীতে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, জনজীবনের কি ধরনের প্রভাব পড়ছে শীতে, আর চলমান এই শৈত্যপ্রবাহে উৎপাদিত ফসলের উপর কোনো প্রভাব পড়ছে কিনা সব মিলিয়ে জানাবেন। গত ৮ দিন চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু কখনো মৃদু কখনো মাঝারি কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজকে কিন্তু সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় সেইটি কমে কিন্তু আরো কমে দাঁড়িয়েছে 10.সেলসিয়াস। এই তাপমাত্রা বাড়লেও কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু কোনো অংশেই কমেনি। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, বিশেষ করে শহরে গ্রামে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। কারণ উত্তরের যে হিম বাতাস, সেই হিম বাতাসের কারণে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে এবং কাজে যেতে পারছে না মানুষ। এই কারণে তাদের জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা মাঠে দেখেছি এখন কিন্তু গরম চোখে ধান লাগানো, সেখানেও কিন্তু শ্রমিক যারা তারা কিন্তু কাজ করতে পারছে না। আলু লাগানো আছে, আলু বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা জেলা প্রশাসনের সাথে কিন্তু কথা বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে চুয়াডাঙ্গা জেলায় ইতিমধ্যে কিন্তু 18,000 শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হয়েছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে বিতরণ সম্পূর্ণ হয়েছে। এছাড়া কিন্তু নগদ 17 লক্ষ টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল, সেগুলো দিয়েও কিন্তু শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র ক্রয় করা হয়েছে এবং সেগুলো বিতরণ চলমান রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা আবহাওয়া বিষয়ের সাথে কথা বলেছি। আবহাওয়া পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই যে তীব্র শীত সেটি আরো কয়েকদিন অব্যাহত থাকবে। সঞ্জিত, আপনাকে আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি, চুয়াডাঙ্গাতে কিন্তু এই তীব্র শীতে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু এবং ডায়রিয়া, শিশু এবং বয়স্কদের কিন্তু শ্বাসকষ্ট, অ্যাজমা এবং শিশুদের নিউমোনিয়া এবং ডায়রিয়ার প্রকোপটা সবচেয়ে বেশি। এছাড়া কিন্তু সঞ্জিত আরেকটি বিষয়, চুয়াডাঙ্গায় কিন্তু শীতের সময় কিন্তু প্রচন্ড শীত থাকে। সেই তুলনায় চুয়াডাঙ্গার শীতার্ত মানুষের জন্য যে ধরনের শীতবস্ত্র সরকারিভাবে বরাদ্দ দেওয়ার কথা, সেই শীতবস্ত্র কিন্তু বরাদ্দ দেওয়া হয় না। না কারণে কিন্তু অসহায় ছিন্নমূল মানুষ যারা রয়েছে তাদের কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়। কারণ আমরা দেখেছি অন্যান্য জেলাতে, যে জেলাগুলোতে শীত কম, সেখানে কিন্তু যে পরিমাণে শীতবস্ত্র দেওয়া হয়, চুয়াডাঙ্গাতে সেই ধরনের শীতবস্ত্র শীতার্ত মানুষের জন্য বরাদ্দ। এই কারণে কিন্তু এখানে শীতের প্রকোপটা বেশি হওয়ার কারণে মানুষ কিন্তু এই শীতবস্ত্রগুলো কিন্তু পায় না। এছাড়া কিন্তু আমরা দেখেছি বিশেষ করে শহরে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু অনাহারে কিন্তু দিন যাপন করছে। সেলিম, ধন্যবাদ আপনাকে।